আরজিকর হাসপাতালের ঘটনার পর থেকে রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে মেডিকেল নিরাপত্তা খতিয়ে দেখছেন স্বাস্থ্য দপ্তরের নিরাপত্তা বিষয়ক সিকিউরিটি অডিট টিমের সদস্যরা, যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। বুধবার জলপাইগুড়িতে এসে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য দপ্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিকিউরিটি অডিট টিমের সদস্যরা। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজের প্রতিনিধিরাও। বৈঠকের পর সিকিউরিটি অডিট টিমের সদস্যরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিকিউরিটি অডিট টিমের প্রধান সুরজিৎ পুরকায়স্থ বলেন, জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। মূলত মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য দপ্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার পর রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছেন স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে অডিট কমিটি গঠন করা হয়েছে। বুধবার জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরের আরটিসি হলঘরে জলপাইগুড়ি ও কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে সবিস্তারে আলোচনা করার উদ্দেশ্যে বৈঠক হলো। একাধিক স্বাস্থ্য আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রতিনিধিরা। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর প্রশ্ন উঠেছে রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে। পরবর্তীতে আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে জোর দেওয়া হয়েছে। এই কারণে জলপাইগুড়ি ও কোচবিহার মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে এবং আর কি কি দরকার রয়েছে সবই বিশদে আলোচনা করা হয় বৈঠকে। এছাড়া নিরাপত্তাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সরেজমিনে খতিয়ে দেখলেন কমিটির প্রতিনিধিরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ ফাঁড়ি হলেও কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনো পুলিশ ফাঁড়ি করা হয়নি বলে বৈঠকে তুলে ধরলেন স্বাস্থ্য আধিকারিকরা। বৈঠক শেষে রাজ্য কমিটির পক্ষ থেকে সরেজমিনে খতিয়ে দেখা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। কমিটিতে ছিলেন কলকাতার যুগ্ম কমিশনার কর্নেল নভেন্দ্র সিং পাল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জয় বিশ্বাস, পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার তাপস মাইতি, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের সচিব সোমা ভট্টাচার্য, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব খলিল কায়সার সহ অন্যান্য ব্যক্তিত্বরা। আজকে আমাদের মিটিং হলো এখানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ আর কুচবিহার, এই দুটো নিয়ে মিটিং হয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন রেকমেন্ডেশনস দিয়েছেন, কিছু কিছু নতুন আইডিয়াস এসছে। সেই আইডিয়াস নিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।